তুমি কি অনেক অ্যাম্বিশাস, জীবনে অনেক বড় সাকসেস অ্যাচিভ করতে চাও, কিন্তু তোমার জীবনে এত বেশি লেজিনেস তোমাকে ঘিরে রয়েছে যে তুমি নিজের অ্যাম্বিশনগুলোকে রিয়েলিটি বানাতে পারছো না? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি বলবো একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং আকাশ নামের একজন ছেলের গল্প। আকাশ, যার বয়স 25 বছর, জীবনে অনেক বড় হতে চায়। মনের মধ্যে তার অনেক বড় বড় উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু প্রতিদিন সকালে তার দিন শুরু হয় 1 ঘন্টা মোবাইল স্ক্রোলিং দিয়ে, আর রাতে তার দিন শেষ হয় এই গিল্ট ফিলিং দিয়ে যে আজকের দিনটাও ফালতু নষ্ট হলো। এটাই ছিল তার ডেলি রুটিন, আর সে নিজের এই লাইফস্টাইল নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছিল। এরকমই একদিন বিরক্ত হয়ে আকাশ তার এক বন্ধুর কথায় এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে যায় এই আশায় যে সেখানে গেলে সে হয়তো কিছু সমাধান পাবে। সেখানে গিয়ে আকাশ বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, গুরুদেব, আমি স্বপ্ন দেখি অনেক বড় বড়, আমার মনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আমি কিছুতেই অলসতা ছাড়তে পারি না। আপনি যদি আমাকে এই অলসতা দূর করে জীবনে সফল হওয়ার কিছু উপায় বলে দেন তাহলে আমার খুবই উপকার হয়। বৌদ্ধ সন্ন্যাসী বলেন, তোমার মতো বহু মানুষের মধ্যে জীবনে বড় কিছু অর্জন করার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের সবচেয়ে বড় শত্রু হলো তাদের অলসতা। কিন্তু যারা সত্যিকারের সফল মানুষ তারা জানে যে কীভাবে এই অলসতাকে নিয়ন্ত্রণ করে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়। আজকে আমি তোমাকে এমনই 4টে কাজের কথা বলবো যেগুলো তোমাকে নিজের মধ্যে থাকা অলসতা নামক এই শত্রুকে মোকাবিলা করতে অনেক সাহায্য করবে। নাম্বার 1, নিয়মিত হও। এটাই সফল মানুষদের বড় গুণ। গুরুদেব বললেন, প্রতিভা তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু রাজা সেই হয় যে নিয়মিত নিজের ওপর কাজ করে যেতে পারে। যেমন এক ফোঁটা জল দীর্ঘদিন ধরে পাথরের এক জায়গায় পড়ে সেই পাথরকে ফাটিয়ে দিতে পারে, ঠিক তেমনই তুমি যদি নিয়মিত নিজেকে 1% করে উন্নত করতে পারো তাহলে দেখবে 5 বছর পরে তুমি সেই মানুষটা হয়ে যাবে যার মতো আজ তুমি হতে চাও। তাই যখনই তোমার মধ্যে অলসতা আসবে আর তুমি যে কোনো কাজকে ভবিষ্যতের জন্য ফেলে রেখে দিতে চাইবে, তখন নিজেকে মনে করিয়ে দিও যে রাতারাতি সফলতা আসা সম্ভব নয়। নিজেকে এই কথাটা মনে করিয়ে দিও যে কাজকে যত পিছোবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। তার থেকে বেটার অল্প হলেও এখন থেকেই শুরু করে দেওয়া যাক। নাম্বার 2, কষ্ট থেকে পালিয়ে বেরিও না। গুরুদেব বললেন, তুমি কি অস্বস্তিকর কাজগুলোকে এড়িয়ে চলতে পছন্দ করো কারণ ওগুলো তোমাকে বোর করে কিংবা মানসিক খাটনি দেয়? আকাশ উত্তর দিল, হ্যাঁ গুরুদেব। গুরুদেব বললেন, বোরিং কাজের থেকে পালিয়ে কিন্তু সাকসেস অ্যাচিভ করা খুব মুশকিল। সাকসেসফুল মানুষেরা ডিসকমফোর্টকে বন্ধু বানায়। তারা জানে যে বোরিং কাজকে বারবার করার ফলেই কিন্তু সফলতা আসবে, আর আমাদের মন এই বোরিং কাজগুলোকে করার কথা ভাবলেই সবচেয়ে বেশি অলস হয়ে পড়ে। কিন্তু তুমি চিন্তা করলে দেখতে পাবে তোমার জীবনে বেশিরভাগ প্রোডাক্টিভ কাজই বোরিং। তুমি কোনটা থেকে পালাবে? তাই বোরিং অস্বস্তিকর কাজগুলোকে অ্যাভয়েড না করে সেগুলোকে নিজের মতো করে ইন্টারেস্টিং বানিয়ে সেগুলো করার চেষ্টা করো, তবেই কিন্তু তুমি অলসতাকে হার মানাতে পারবে। নাম্বার 3, খালি বসে থেকো না, কিছু না কিছু করতে থাকো। গুরুদেব বললেন, যত বেশি খালি বসে থাকবে তুমি কিন্তু তত বেশি অলস হয়ে পড়বে, কারণ আমাদের মন কিন্তু কখনো খালি থাকতে পছন্দ করে না। সে কোনো না কোনো জিনিস খুঁজে নেয় একাকিত্ব কাটানোর জন্য, আর মন চেষ্টা করে সবচেয়ে সহজ আর অলস রাস্তা খুঁজে বের করতে। আর এক সময় গিয়ে এই ছোটো ছোটো অলসতা যোগ হয়ে তোমার মাইন্ডকেই টোটাল অলস বানিয়ে দেয়। সে তখন একটু কঠিন কাজ এলেই সেটাকে পরের জন্য পোস্টপন করে দেয়। তাই মাইন্ডকে এই অলসতার লুপে আটকে পড়া থেকে প্রথমেই আটকে দিতে হবে। সারাদিন তোমাকে কাজ করতে হবে না, কিন্তু ফাঁকা টাইমে কিছু না কিছু প্রোডাক্টিভ করার চেষ্টা করো, যেমন বই পড়া, এক্সারসাইজ করা, কিছু লেখা কিংবা মেডিটেশন করা ইত্যাদি। নাম্বার 4, অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। আমরা আজকালকার দিনে অন্যের লাইফস্টাইল দেখে খুবই প্রভাবিত হই আর তার মতো হওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেদিকে বেশি ধ্যান দিতে গিয়ে আমরা নিজেদের কাজগুলোকেই সঠিকভাবে করতে ভুলে যাই। আর এতে করে কি হয়, দিন শেষে আমাদের ফলাফল ভালো আসে না, আর আমরা সেই জন্য হতাশ হয়ে পড়ি। এই হতাশা কিন্তু অলসতার একটা বড় কারণ। তুমি খেয়াল করে দেখবে, তুমি যখন হতাশ থাকো তোমার কিন্তু কোনো কিছু করতে যেন ইচ্ছে করে না, তোমাকে যেন অলসতা আরও বেশি করে সেই সময় ঘিরে ধরে। এবার বুঝতে পারছো তো অন্যের সঙ্গে নিজের তুলনা কিভাবে ইনডাইরেক্টলি হলেও তোমার জীবনে আসা অলসতার কারণ হয়ে দাঁড়ায়? তাই আজই অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দাও, আর তার বদলে নিজের টাইমলাইন নিজেই তৈরি করার চেষ্টা করো। তো তুমিও যদি আকাশের মতো অ্যাম্বিশাস হও কিন্তু অলসতা তোমাকে সামনে এগোতে না দেয়, তাহলে আজকে থেকেই নিজের কাছে নিজে প্রমিস করো যে তুমি এখন থেকে আর অলসতার কাছে হার মানবে না। মনে রেখো, একটা ছোট কাজ, একটা ছোট সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দিও। কমেন্টে লিখে জানিও যে তুমি কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও, আর এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না।
আমি তোমাদের বন্ধু নীলাদ্রি ছিলাম তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।